শীতকাল চলতেছে, একটু চেষ্টা করবেন রাতের বেলা উঠে আল্লাহর দরবারে একটু হাজিরা দেওয়ার জন্য। নবীজিকে প্রশ্ন করা হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি? নবী বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। সহিহুত তারগীবের বর্ণনা 630 নম্বর হাদিসে আছে, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি ফাকামা সুম্মা তাওয়াদ্দা সুম্মা কামা ইলাস সালাহ। এক ব্যক্তি শীতকালে ল্যাপ কম্বল বিছানা ছেড়ে উঠছে, ওঠার পর ওযু করছে, ওযু করার পর নামাজে দাঁড়িয়েছে, আল্লাহ তাকে দেখে হাসতে থাকে। দেখো করে কি, শীতের রাতেও করতেছে কি? ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার এই বান্দা কেন দাঁড়িয়েছে আল্লাহ তো জানে। আল্লাহ একটা সাক্ষী রাখার জন্য বলতেছে, মা হামালা আব্দি হাদা আলা মা সানা। আচ্ছা, আমার বান্দা এই শীতের রাতে নামাজে কেন দাঁড়িয়েছে? ফেরেশতারা একটু বলো তো। ফেরেশতারা জবাব দেয়, রাজা আমা ইনদাকা ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক। আল্লাহ আপনার কাছ থেকে সওয়াবের আশায় আর আপনার আযাবের ভয়ে নামাজে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন, আতাইতুহু মা রাজা, সে যে আশায় দাঁড়িয়েছে তোমরা সাক্ষী থাকো, আমি তাকে দিয়ে দিলাম। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, সে যেই ভয়ে দাঁড়িয়েছে সাক্ষী থাকো, ভয় থেকে নিরাপত্তা দান করলাম। খেদমতে কোরআন পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে জামিয়া কোরবানিয়া তালিমিয়া মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের উপলক্ষে 17তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সভাপতি আলহাজ হজরত হাফেজ মাওলানা আব্দুল হামিদ, মহাপরিচালক জামিয়া কোরবানিয়া তালিমিয়া মাদ্রাসা সমূহ বাংলাদেশ, সহসভাপতি মাওলানা আব্দুল হাই, সাবেক খতিব সোহাগপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন ভুইয়া মনসুর, সভাপতি সিংহশ্রী ইউনিয়ন বিএনপি, সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান 1 নং সিংহশ্রী ইউনিয়ন পরিষদ। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ ইসমাইল বুখারী কাশিয়ানী, হাফেজ কারি মাওলানা মুজাহিদুল ইসলাম দামাত বরকাতুহুমুল আলিয়া। বিশেষ মেহমান বৃন্দ, আমন্ত্রিত হজরত উলামায়ে কেরাম, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরাতুত তাওবাহ 111 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা 5টি বিষয় আলোচনা করেছেন। প্রথমে আমরা এই 5টি বিষয় আপোষের মধ্যে বলা বলি করলে সহজ হবে। বলি, ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, বাজার। ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। এই 5টি বিষয় আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ হলেন ক্রেতা, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা হলো বিক্রেতা, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, জানমাল হলো দ্রব্য, বিআন্না লাহুমুল জান্নাহ, এই জানমালের মূল্য আল্লাহ পরিশোধ করবে আল্লাহর দেওয়া জান্নাত দিয়ে। সুবহানাল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, কাফেরদেরকে হত্যা করবে, তাদেরকে শহীদ করা হবে। জিহাদের ময়দান এটা হলো সেই বাজার। তাহলে ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার হলো জিহাদের ময়দান। জিহাদের নিয়ত আছে সবার ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।
সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াত, 26 পারা 16 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, খাঁটি মুমিন তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। যারা আল্লাহ বিশ্বাস করে, রসুল বিশ্বাস করে, একটুও সন্দেহ করে না, নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ বলেন তারাই খাঁটি মুমিন। উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন তারাই খাঁটি সত্যবাদী, তারাই প্রকৃত সত্যবাদী মুমিন। এখানে 3টা কথা বলা হয়েছে। আল্লাহকে বিশ্বাস করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করা, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা। আমাদের জীবনে 8টা জিনিস আছে খুব পছন্দের। এই 8টা জিনিসের চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, রসুলকে এবং জিহাদকে। সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। আল্লাহ তাআলা বলেন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের মা বাবা, ওয়া আবনাউকুম, যদি তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, যদি তোমাদের স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পরিবার, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, যদি তোমাদের সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যদি তোমাদের ব্যবসা, ওয়া মাসাকিনু তারদাউনাহা, যদি তোমাদের প্রিয় বাসস্থান। এই 8টা জিনিস যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহর চেয়ে অধিক পছন্দের হয়, ওয়া রাসূলি, রসুলের চেয়ে বেশি পছন্দের হয়, ওয়া জিহাদিন ফি সাবিলি, এবং আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে যদি বেশি পছন্দ হয় এই 8টা জিনিস, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে অপেক্ষা করো, আল্লাহ তোমাদের উপর গজব নিয়ে আসবে, এই গজব আনা পর্যন্ত অপেক্ষা করো। বলি নাউজুবিল্লাহ। আয়াত থেকে কি শিখলাম? বাবা মার চেয়ে, সন্তানের চেয়ে, ভাই বোনের চেয়ে, স্ত্রীর চেয়ে, পরিবারের চেয়ে, সম্পদের চেয়ে, ব্যবসার চেয়ে, প্রিয় বাসস্থানের চেয়ে আল্লাহকে, রসুলকে আর জিহাদকে বেশি ভালোবাসতে হবে। সূরাতুস সাফফি 11 নম্বর আয়াত, 28 পারা 11 নম্বর পৃষ্ঠা, 10 থেকে 13 নম্বর আয়াত। 28 পারা 11 নম্বর পৃষ্ঠা, 10 থেকে 13 নম্বর আয়াত, সূরাতুস সাফফি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। সেই ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করবা, ওয়া রাসূলি, রাসূলকে বিশ্বাস করবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা, জিহাদ করবা। এটা হলো সেই ব্যবসা। এই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। এটা 1 নাম্বার উপকার। 2 নাম্বার,
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে, এটাই তোমাদের জন্য কল্যাণ। 3 নাম্বার উপকার, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন তোমাদের আগের সবগুলা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 4 নাম্বার, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। 5 নাম্বার, ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, চিরস্থায়ী বসবাসের জান্নাতে তোমাদেরকে মনোভূত বাসস্থান আল্লাহ দান করবেন। যালিকাল ফাউজুল আযীম, আল্লাহ বলেন এটা মহান সফলতা। 6 নাম্বার, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, তোমাদের মনোভূত আরো নিয়ামত আল্লাহ দান করবেন, যেমন দুনিয়াতেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং আসন্ন নিকটতম বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন। শেষে আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, নবী আপনি মুমিনদেরকে সুসংবাদ জানায়া দেন। তাহলে গুরুত্বপূর্ণ 3টি বিষয় বারবার ফুটে আসতেছে, আল্লাহকে বিশ্বাস করা, রসুলকে বিশ্বাস করা, আল্লাহর রাস্তায় লড়াই করা, জিহাদ করা। আল্লাহ আমাদেরকে এই 3টা অত্যন্ত সুন্দর এবং শ্রেষ্ঠ 3টা গুণ, এই গুণগুলো যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, নবীজি বলেন তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে এবং তোমাদের জবান দিয়ে। মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো সম্পদ দিয়ে, জান দিয়ে, জবান দিয়ে। কিছু মুশরিকের ভাবসাবে এমন মনে হচ্ছে ইদানিংকালে 90 ভাগের বেশি মুসলমানের উপরে এই গুটি কিছু মুশরিকরা ভাবসাবে বুঝায় তারা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায়, এরকম একটা ভাবসাব বুঝাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এদের বিরুদ্ধে লড়াই করবা, সম্পদ দিয়ে লড়াই করবা, জান দিয়ে লড়াই করবা, আর তোমাদের জবান দিয়ে তোমরা লড়াই করবা। মুশরিক যারা যারা শিরকে লিপ্ত থাকে আর আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করে, ওলামায়ে কেরাম, খতিব, ইমাম, তাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য এখন তাদের ব্যাপারে ছোট থেকে বড়, গ্রাম থেকে শহর, উপশহর প্রতিটা মুসলমানকে সচেতন করে তোলা, এটা দায়িত্ব কর্তব্য। তাহলে জিহাদের নিয়ত আছে তো ইনশাআল্লাহ। বাকি আমরা জিহাদ কখন করব? আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেব যারা, তারা ফতোয়া দিবে, তারপর ইনশাল্লাহ আমরা এই মানসিকতা এখন থেকে রাখতে হবে যে কখনো যদি আল্লাহ সুযোগ আসে আমি সবার আগে জিহাদে যাব ইনশাআল্লাহ। যদি নিয়ত না থাকে জিহাদের তাহলে কিন্তু সমস্যা আছে। সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, কোন মুসলমান মারা গেল আর জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প করলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করলো। বলি নাউজুবিল্লাহ। কি মৃত্যুবরণ করলো? মুনাফিকি মৃত্যুবরণ করলো। এই জন্য জিহাদের নিয়ত সকলের রাখতে হবে। আবু দাউদের হাদিস 2484 নম্বর হাদিস, 2484, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা আলা মান নাওয়াহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে, বাতিল তাদের বিরুদ্ধে যারা থাকবে ওই বাতিলদের মোকাবেলায় আমার উম্মতের হক দলটাকে আল্লাহ চূড়ান্ত বিজয় দান করবে। হাত্তা ইউকাতিলা আখিরু উম্মতি আল মাসিহ আদ-দাজ্জাল, লড়াই চলতে চলতে আমার উম্মতের সর্বশেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, আর তাদেরকেও আল্লাহ তাআলা দাজ্জালের বিরুদ্ধে বিজয় দান করবেন।
আবু দাউদের হাদিস 2532 নম্বর হাদিস 2532 قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة من أصل الإيمان নবীজি বলেন ঈমানের মূল বিষয় হলো তিনটি। সবাই শিখি, কয়টি? বলেন, ঈমানের মূল বিষয় কয়টি? এক নম্বর, আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কথার কষ্ট দেওয়া যাবে না, কর্মের কষ্ট দেওয়া যাবে না। এক নম্বর ঈমানের মূল বিষয়, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কথার কষ্ট দেওয়া যাবে না, কর্মের কষ্ট দেওয়া যাবে না। দুই নম্বর, ওয়ালা নুকাফিরুহু বিযামবিন। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে সামান্য কোনো গুনাহের কারণে আমরা কাফের বলবো না। লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো এই ব্যক্তির একটা গুনাহ হয়ে গেছে, আপনি মুখের উপরে বলে দিলেন তুই কাফের, এরকম আমরা বলবো না। এটা বলবে কারা? উলামায়ে কেরাম, ফতোয়া বিভাগে গবেষণা করে তারা বলবে এই গুনাহে মানুষ কাফের হয় কিনা। আপনি মুখের উপরে কথায় কথায় কাফের মেরা দিয়েন না। এটা দুই নাম্বার। তিন নাম্বার, ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল। কোন মুসলমানের একটা আমল দেখলাম আর তাকে আমরা ইসলাম থেকে বের করে দিলাম, এমনটা করব না। একটা আমল দেখে বলে দিলাম আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন, এমনটা আমরা বলবো না। তাহলে ঈমানের মূল বিষয় কয়টা প্রিয় ভাইয়ারা? তিনটা। এক নাম্বার, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কথা দিয়ে কষ্ট দেওয়া যাবে না, কর্ম দিয়েও কষ্ট দেওয়া যাবে না। কথার কষ্টটা এটা ভুলেও দিয়েন না। যেমন আমি এখানে আসার পর মাদ্রাসার মোতামিম সাহেব বসতে বলছিল, উনি হয়তো রাগ করছে, আমি বসি নেই ভিতরে, আমি পাশে বসেছিলাম। আমি বসি না আসলে নিজের সেলফ ডিফেন্স বলতে পারেন। আমি কোথাও বসলে আমার দ্বারা গীবত হতে পারে, এই জন্য আমি মজলিস এড়ায় চলি খুব। হয়তো মাহফিলে, না হয় বাসায়, না হয় সন্তান নিয়ে মাদ্রাসায়, তিন জায়গা ছাড়া কোথাও পাবেন না, মানে কোনো মজলিসে পাবেন না। তো এই যে হয়তো ক্লাসে পাবেন, না হয় মাহফিলে, না হয় আমি পরিবার নিয়ে আসি। অন্য কোথাও আমি বসি না, আমার নিজের জন্য। আমার দ্বারা গীবত হয়ে যেতে পারে, কারণ জবান এটা নিয়ন্ত্রণ নাও থাকতে পারে। আলোচক মানুষ, জবান তো প্রচুর চলে, কখন কারে কি বলে ফেলি। তো এই জন্য আমি নিজেই বসি না, এটা আমার মনে করতে পারেন কমতি আছে। কেন বসি না আমি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলেন, উকবা ইবনে আমের, কি নাম? উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা। তিরমিজি 2404 নম্বর হাদিস এবং 2405, 2406 নম্বর হাদিসও আছে। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من نجات। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই। হুজুর, মুক্তির উপায় কয়টা? নবীজি বললেন মুক্তির উপায় মৌলিকভাবে তিনটা। বলেন, মুক্তির উপায় কয়টা? এক নাম্বার, নবীজি বললেন এক নাম্বার মুক্তির উপায় হলো আমসিক আলাইকা লিসানাক, তোমার জবানটা তুমি নিয়ন্ত্রণ করবা, এটা তোমার মুক্তির এক নাম্বার উপায়। দুই নাম্বার, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। এর মানে কাজ শেষ ঘরে ফিরে আসো, কোথাও আড্ডাবাজিতে বসবা না, তোমার ঘর যেন তোমার জন্য সংকুলান হয়, ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায়, ঘরে যেন তোমার সময়গুলা দেখতে পারো, দিতে পারো। ধর্মীয় কাজে আছেন, বাহিরে থাকেন, ব্যবসায় আছেন থাকেন, কর্মস্থলে আছেন থাকেন, কাজ শেষ বাসায় চলে আসেন। ওয়ালিয়াসাকা বাইতুকা, আপনার ঘর যেন আপনার জন্য প্রশস্ত হয়, তাল গাছের নিচে গিয়ে যেন অন্য কারোর সাথে মোবাইলে কথা না বলেন, ঘরের ভিতরেই সময়টা কাটাবেন। এটা দুই নাম্বার। তিন নাম্বার, রবকে আলা খতিআতিক, তোমার গুনাহের জন্য তুমি প্রচুর কান্নাকাটি করবা। এই তিনটা মুক্তির উপায় বললেন। এক নাম্বার, জবান নিয়ন্ত্রণ করবা। দুই নাম্বার, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। তিন নাম্বার, গুনাহের উপর তুমি কান্নাকাটি করবা। তাহলে মনে আসেনি ঈমানের মূল বিষয় কয়টা? তিনটা। এক নাম্বার, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কথার কষ্ট দেওয়া যাবে না, কর্মের কষ্ট দেওয়া যাবে না। দুই নাম্বার, লা নুকাফিরুহু বিযামবিন, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কোনো গুনাহের কারণে কাফের বলবো না। তিন নাম্বার, ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল, কোনো কর্মের কারণে কোনো মুসলমানকে ইসলাম থেকে আমরা বের করে দিব না। এই তিনটা হলো ঈমানের মূল বিষয়। এরপর নবী বলেন, ওয়াল জিহাদু মাযিন মুনযু বা'সানি আল্লাহ ইলা আইয়ুকাতিলা আখির উম্মতি আল মাসিহাদ দাজ্জাল। আমাকে আল্লাহ তাআলা যেদিন থেকে নবী বানিয়েছেন সেদিন থেকে জিহাদের বিধান বলবৎ আছে, এটা চলতে থাকবে।
আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করা পর্যন্ত জিহাদ চলতে থাকবে। হাদিসের শেষে নবী বলেন, লা ইউতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিল। কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জিহাদের বিধান বাতিল করতে পারবে না। কোন জালেমের জুলুম অথবা কোন বিচারকের বিচার জিহাদের বিধান বাতিল করতে পারবে না। কোন দেশের বিচারপতি যদি রায় দেয় এই দেশে জিহাদ নিষিদ্ধ, মুসলমানদের দায়িত্ব কর্তব্য হবে বিচারককে পাল্টা বলা তুমি নিষিদ্ধ। বিচারক যদি বলে জিহাদ নিষিদ্ধ, বলতে হবে আপনি নিষিদ্ধ। কারণ নবীজি বলে দিয়েছেন বিচারকের রায়ে জিহাদ নিষিদ্ধ হবে না। কোনো জালেমের জুলুম জিহাদকে নিষিদ্ধ করতে পারবে না। এই জন্য কোনো বিচারক যদি কখনো বলেও ফেলে যে এখানে জিহাদ করা যাবে না, জিহাদ নিষিদ্ধ, এই নিষিদ্ধ শব্দটা বলার কোনো অধিকার নাই, পাল্টা বলতে হবে আপনি নিষিদ্ধ। কারণ জিহাদ এটা পবিত্র বিধান, এটা নিষিদ্ধ করার অধিকার পৃথিবীর কোনো মানুষের নাই। এটা আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আর নবীজি বলে দিয়েছে তো। মানে এটা যদি কেউ বলে যে হুজুর আমি কিচ্ছু করবো না, আপনি না কইলেও ঠিক, কারণ নবীজি বলে দিয়েছে। এটা কোনো বিচারকের রায় এটাকে বাতিল করতে পারবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে জিহাদের নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ? মনে আসেনি আলোচনা করতে গিয়ে শুরু হয়েছে। বিক্রেতাকে আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। ওই জিহাদের ময়দানে আছি আমরা, জিহাদ নিয়ে আসি। তিরমিজির বর্ণনা 1655 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث حق على الله عونهم। তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেয়। তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। এক নম্বর, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। দুই নম্বর, আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, চুক্তিকৃত গোলাম, মনিবের সাথে চুক্তি করছে এই পরিমাণ টাকা দিলে মনিব তাকে আজাদ করে দিবে। এই গোলামকে গোলামির জিনজির থেকে আবদ্ধ করার জন্য, মুক্ত করার জন্য আল্লাহ তাআলা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়। তিন নম্বর, ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, ওই ব্যক্তি, যেই ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পুত পবিত্র করতে চায় তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র করবে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। এখন আমরা যারা বিয়ে করব পবিত্র হব কি? পবিত্র হওয়ার আগে যা শুরু হয়, কন্যাকে দেখতে গেছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। ছেলেপক্ষের 14 গোষ্ঠী নারী যারা আছে সবাই যাক, সমস্যা নেই, কথার কথা। কিন্তু বিয়ের আগে ওই মেয়েটাকে আপনার বাবা, মানে মেয়ের হুবো শ্বশুর যিনি, তিনি তাকে দেখা হারাম। বলেন, তিনি তাকে দেখা কি হারাম? কিন্তু দেখা যাচ্ছে ছেলের বাবা ছেলের যে বিবি হবে অর্থাৎ পুত্রবধূকে বিয়ের আগে দেখতে যায়, এটা দেখা সম্পূর্ণ হারাম। বলেন, সম্পূর্ণ কি হারাম? এই একটা হারাম। দ্বিতীয় আরেকটা হারাম আছে, মোটামুটি আলোচনা চলছে বিয়ে শাদীর, কন্যা পক্ষ ছেলে পক্ষকে ফোন দিছে, কিছু বললেন না তো আপনারা? ছেলে পক্ষে জানায়, ছেলের দুলাভাই আমেরিকা থাকে, দুলাভাই মেয়ের ছবি দেখবে, দেখার পর হ্যাঁ অথবা না বলবে, কারণ বিয়েটা দুলাভাই করবে, এজন্য দুলাভাই হ্যাঁ অথবা না বলবে। হ্যাঁ, এই জাতীয় বেহায়া আর নির্লজ্জ মার্কা কিছু মানুষও আপনি সমাজে পাবেন। যে বিয়ে করবে সে পছন্দ করলো কিনা এটা ব্যাপার না, বন্ধুদেরকে বলে তোরা দেখ, তোদের যদি পছন্দ হয় আমি বিয়ে করব, কারণ আল্লাহ জানে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ভাই, নির্লজ্জতা সমাজের মধ্যে ছড়িয়ে দিব না আমরা, বুঝে আসছে তো সবার? তো যাই হোক, আমাদের আলোচ্য বিষয় বিয়ে না, আলোচ্য বিষয় জিহাদ। মুজাহিদকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেয়। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله
লা ইউখরিজুহু ইল্লাল জিহাদু ফি সাবিলিহি ওয়া তাসদীকু কালিমাতিহি বিআইয়ুদখিলাহুল জান্নাহ আও ইয়ারজি'হু ফি মাসকানিহি আল্লাযী খারাজা মিনহু মা নালা মিন আজরিন আও গানিমা। এই হাদিসটি একটু বুঝেন। এক ব্যক্তি জিহাদে বের হয়েছে, আল্লাহর রাস্তায় জিহাদে গেছে, তার উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই জিহাদ করা, এই নিয়তেই গেছে। এই নিয়তে যদি কেউ জিহাদে যায়, আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়, তাকে শহীদ করে হয়তো জান্নাতি দিবেন, অথবা গাজী বানিয়ে প্রচুর গনিমতের মাল সহ তার বাসায় আল্লাহ তাকে ফিরাইয়া দিবেন। এখান থেকে একটা বিষয় জানলাম, জিহাদ হতে হবে একমাত্র কার জন্য? নাসাইর একটা হাদিস শোনেন, নাসাই শরীফের বর্ণনা 3140 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে, তার উদ্দেশ্য হলো দুইটা। এক নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, দুই নাম্বার মানুষ তাকে বাহবা দিবে আর বলবে বজ মুজাহিদ, অনেক বিখ্যাত মুজাহিদ, এই কারণে সে লড়াই করছে। দুই নিয়তে লড়াই করছে, আল্লাহ তাকে প্রতিদান দিবে আর মানুষ তাকে বড় মুজাহিদ বলবে, এই দুই নিয়তে সে লড়াই করছে। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি সওয়াব পাবে, কি প্রতিদান পাবে? فقال رسول الله صلى الله عليه وسلم لا شيء له, সে কিছুই পাবে না। আ'আদাহা সালাসা মাররাত, প্রশ্নটা নবীকে তিনবার করলেন, আল্লাহ নবী তিনবার জবাব দিলেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা, আল্লাহ বান্দার কোনো আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে। তাহলে প্রিয় ভাইরা, এখান থেকে একটা কথা আমরা সবাই বলি, আজকে থেকে যা করব ইখলাসের সাথে করব, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে দুটি বাংলা ছোট্ট করে আমার সাথে একটু আপনারা বলেন, বলেন খাঁটি, বিশুদ্ধ। আল্লাহর জন্য আমল করলে সে আমলকে খাঁটি আমল বলে। রাসূলুল্লাহ সাল্লামের বলেন পদ্ধতি অনুযায়ী আমলটি করলে সে আমলকে বিশুদ্ধ আমল বলে। আল্লাহর জন্য হলে খাঁটি, নবীর তরিকা অনুযায়ী হলে বিশুদ্ধ। বলেন, কোন আমল যদি খাঁটি এবং বিশুদ্ধ হয় সে আমল আল্লাহ কবুল করেন, সে আমল আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে আজকে থেকে যা করবো আমি দেখবো যে আমার আমলটা খাঁটি হবে আল্লাহর জন্য হলে। এরপরে চিন্তা করবো আমি কি বিশুদ্ধ আমল করলাম, বিশুদ্ধ কিভাবে? নবীর তরিকা অনুযায়ী করলে। তাহলে আমি যা করব আল্লাহর জন্য করছি, আচ্ছা খাঁটি হলো। নবীর তরিকা অনুযায়ী করছি, আচ্ছা করলাম, তাহলে বিশুদ্ধ হলো। খাঁটি বিশুদ্ধ আল্লাহ কবুল করুন। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করুন, আমিন। তো বলছিলাম জিহাদ করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 1878 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صيام ولا صلاة حتى يرجع المجاهد في سبيل الله। খুব মন দিয়ে বুঝেন, এক ব্যক্তি রোজাদার নামাজে দাঁড়াইছে, তেলাওয়াত করতেছে। দেখেন, রোজাদার নামাজে তেলাওয়াত, তাহলে আল্লাহু আকবার। উনি রোজাদার, আবার নামাজে আছে, আবার তেলাওয়াত করতেছে। লা ইয়াফতুরু মিন সিয়ামিন ওয়ালা সালাতিন, তিনি রোজা রাখার কারণে ক্লান্ত হয় না, তেলাওয়াত করার কারণে ক্লান্ত হয় না। তাহলে ক্লান্তিহীন রোজা, ক্লান্তিহীন নামাজ, ক্লান্তিহীন তেলাওয়াত তিনি করতেছে। এই ক্লান্তিহীন রোজা, নামাজ, তেলাওয়াতে তিনি যেই সওয়াব পাবে, মুজাহিদ আল্লাহর রাস্তায় পা রাখার পর ফিরে আসার আগ পর্যন্ত ক্ষণে ক্ষণে আল্লাহ তাকে সেই সওয়াব দিতে। আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে জিহাদের জজবা দান করেন, আমিন। আমাদের মা বোনরা এখন থেকে যেন সন্তানদেরকে শৈশব থেকেই মুজাহিদ বানানোর চেষ্টা করে, ফিকির করে, আল্লাহ তৌফিক দান করেন। অভিভাবকদের মাথায় ঢুকে গেছে জিহাদ মানে ইন্না লিল্লাহ,
জিহাদ মানে কি, মানে এইটা আবার কি কথা না। 13 বছর কাফেররা নির্যাতন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে নামাজ পড়তে গেছে। উকবা ইবনে আবি মুআইত এইভাবে চাদর পেঁচায়, বুখারীর বর্ণনা, 2 দিক থেকে এইভাবে টান দিছে, এমন জোরে টান দিছে। ফাঁস লাগাইলে একটা মানুষের যেমন কষ্ট হয়, আল্লাহ রসুলের তেমন কষ্ট হচ্ছিল, মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল। সহিহ বুখারীর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে গেছে, এটাও বুখারীর বর্ণনা, কাবা চত্বরে নামাজে। আবু জাহেল বলল, কে আছে অমুক এলাকায় যাওয়ার পর ওটের নারী বুড়ি গোবরগুলা আনার পর মোহাম্মদ যখন সেজদায় যাবে তার কাঁধের উপরে ওটের নারী বুড়ি আর গোবরগুলা রেখে দিবা। সেই পাপিষ্ট উকবা দাঁড়ায় বলছে, আমি পারবো। সে গেছে, যাওয়ার পর অমুক এলাকা থেকে ওটের নারী বুড়িগুলা আনছে, আনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গিয়েছে, ঠিক কাঁধ বরাবর এগুলা রেখে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কিছু করার ছিল না, আমি শুধু তাকায় তাকায় দেখতেছিলাম আর বেঈমানদেরকে দেখতেছিলাম। নবীজির এই অবস্থা দেখা তারা হাসতেছে, আর একজন আরেকজনের উপর হাসতে হাসতে অট্ট হাসিতে ফেটে পড়তেছে, আর নবীজির নিয়ে হাসাহাসি করতেছে। বলেন এটার নাম কি? বলেন নির্যাতন। নাম কি? বলেন সন্ত্রাসী। বলেন এটার নাম কি? এরকম সন্ত্রাসী চলছে 13 বছর। কয় বছর? 13 বছর। সুশীলরা কখনো দেখবেন আমার নবীর এই 13 বছরের ইতিহাসটা বলে না। সুশীলরা মানে যারা স্বঘোষিত সুশীল, এরাই 13 বছর না বইলা কি বলে, 10 বছরের জীবনীতে বলে, নবী যদি রহমতের নবী হয় তিনি অস্ত্র নিয়ে কিভাবে জেহাদে গেলেন। আপনি বলবেন, প্রিয় সুশীল ভাইয়া আগের 13 বছরটা একটু বলেন, বললে আপনার মাস্তুতো ভাইদের চেহারাটাও ফুটে উঠবে। এই জন্যই 13 বছর বলে না। ওলামা হজরত এখানে আসেন অনেকে, মিম্বর থেকে আপনারা 13 বছরটা এমনভাবে আলোচনা করবেন মিম্বরে, পাবলিকের মাথায় আপনার ঢুকাতে হবে যে আমার নবীকে, নবীর সাহাবীদেরকে কি পরিমাণ নির্যাতন করেছে 13 বছর, এটা সবার মাথায় ঢুকিয়ে পরের 10 বছরের আলোচনা শুরু করবেন। তখন আল্লাহ তাআলা সূরা হজের আয়াত নাজিল করলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যাদেরকে নির্যাতন করা হয়েছে, সূরা হজের 39-40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যাদেরকে নির্যাতন করা হয়েছে আর না এবার অনুমতি দেওয়া হলো, পাল্টা আপনারা প্রতিহত করবেন, জিহাদের বিধান আপনাদেরকে দেওয়া হলো। তাহলে সন্ত্রাসগিরিকে মূলোৎপাটন করার জন্য পবিত্র বিধান জিহাদ আল্লাহ দিয়েছেন। জিহাদ আর সন্ত্রাস সম্পূর্ণ আলাদা। সন্ত্রাসী অপবিত্র, জিহাদ পবিত্র। সন্ত্রাস নির্মূল করার শ্রেষ্ঠ একটা পদ্ধতির নাম হলো পবিত্র জিহাদ। কথা কি বুঝে আসছে? এটা ঠিক বললে হবে না, এটা আরো 10 জনটা আপনি বুঝাইতে হবে। কালকে চা দোকানের সামনে গিয়ে কাকারে বলবেন, কাকা জিহাদ বুঝেন? কাকা বলবে, আরে কি কো এগুলো তোমরা? বলবেন জিহাদ আর সন্ত্রাস আলাদা। তখন বলবেন, কাকা আবু জাহেল 13 বছর, উতবা, সাইবা, ওয়ালিদ, মুগীরা নবীরে 13 বছর যে নির্যাতন করছে এটা হলো সন্ত্রাসী। এরপরে আল্লাহ একটা বিধান দিছে, এটা হলো জিহাদ। কাকাই বলবে, ও তাহলে আগে নবীরে মারছে তারা? আপনি বললেন, হ্যাঁ আগে মারছে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলা সাবলীলভাবে প্রত্যেকটা মানুষকে বোঝানোর তৌফিক দান করেন। আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুবশিগিল খাতআমী রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। এই জন্য জোহর নামাজের আগে 4 রাকাত সুন্নত 2 মিনিটে প্যাকেজ কমপ্লিট করে ফেলবেন। মসজিদে ঢুকার পর দেখে আর জামাতের আছে 2 মিনিট, আল্লাহু আকবার, সে আপনাদের দেখায় দিবে যে 2 মিনিটে 4 রাকাত কিভাবে পড়া যায়। তুমি দেখো, আমার নাম অমুক, পারলে তুমি দেখাও। এরকম করব আমরা না। এই জিনাটা শুধু বললেন না, দিল থেকে বলেন, আসলে করবেন? এ আমার আপনার পাশে লোকেরা এরকম করতেছে। আল্লাহু আকবার। কিভাবে 2 মিনিটে দেখবেন আপনি কমপ্লিট পুরো প্যাকেজ 4 রাকাত পড়া, এরপর আবার তাসবিহও পড়বে। সুবহানাল্লাহ। নবীজিকে প্রশ্ন করা হলো, আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি? নবী বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা।
শীতকাল চলতেছে, একটু চেষ্টা করবেন রাতের বেলা উঠে আল্লাহর দরবারে একটু হাজিরা দেওয়ার জন্য। সহিহুত তারগীবের বর্ণনা 630 নম্বর হাদিসে আছে, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি ফাকামা সুম্মা তাওয়াদ্দা সুম্মা কামা ইলাস সালাহ। এক ব্যক্তি শীতকালে ল্যাপ কম্বল বিছানা ছেড়ে উঠছে, ওঠার পর ওযু করছে, ওযু করার পর নামাজে দাঁড়িয়েছে, আল্লাহ তাকে দেখে হাসতে থাকে। দেখো করে কি, শীতের রাতেও করতেছে কি, ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা আমার এই বান্দা কেন দাঁড়িয়েছে, আল্লাহ তো জানে। আল্লাহ একটা সাক্ষী রাখার জন্য বলতেছে, মা হামালা আব্দি হাদা আলা মা সানা। আচ্ছা আমার বান্দা এই শীতের রাতে নামাজে কেন দাঁড়িয়েছে, ফেরেশতারা একটু বলো তো। ফেরেশতারা জবাব দেয়, রাজা মা ইনদাকা ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক। আল্লাহ আপনার কাছ থেকে সওয়াবের আশায় আর আপনার আযাবের ভয়ে নামাজে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন, আতাইতুহু মা রাজা। সে যে আশায় দাঁড়িয়েছে তোমরা সাক্ষী থাকো, আমি তাকে দিয়ে দিলাম। ও আম্মানতুহু মিম্মা ইয়াখাফ। সে যেই ভয়ে দাঁড়িয়েছে সাক্ষী থাকো, ভয় থেকে নিরাপত্তা দান করলাম। পড়বেন নি একটু নামাজ? কারো সুন্দরী বিবি আছে আর নরম বিছানা আছে। মাজমাউজ জাওয়ায়েদ 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা, দেখেন কি আছে এখানে। ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইয়িন। একজনের সুন্দরী বিবি আছে, নরম বিছানা আছে, রাত 3টা 4টায় ঘুম ভাঙছে। ভাঙার পর দেখি স্ত্রী ঘুমায়, আশেপাশের রুমগুলাতে বাচ্চারা ঘুমায়, পুরা কাপাসিয়াবাসী ঘুমায়, সিংহশ্রী এলাকার সব, সিংহশ্রী তো নাকি, এলাকার সবগুলা মানুষ ঘুমাইতেছে। তিনি চিন্তা করলেন তখন সবাই ঘুমায়, স্ত্রী ঘুমায়, আমার আল্লাহ তো ঘুমান না। ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তন্দ্রা নিদ্রা তাকে স্পর্শ করে না। ইবনে মাজার হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়ালা ইয়ামবাগি লাহু আইয়ানামা। আল্লাহ ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না। বাস ওযু করে নামাজে দাঁড়িয়ে গেছে, পাশে স্ত্রী আছে, নরম বিছানা আছে, সবাই ঘুমাইতেছে। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে দেখে ইউহিব্বু ভালোবাসে, ওয়ায়াদহাকু হাসে, ওয়ায়াস্তাবশিরু খুশি হয়ে যায়, ভালোবাসে, খুশি হয়, তাকে দেখে হাসতে থাকে। তো নামাজে কি একটু দাঁড়ানো যাবে ইনশাআল্লাহ? তো প্রশ্ন করলেন, হুজুর কোন আমল শ্রেষ্ঠ? নবী বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। কিলা ফাইয়ুস সাদাকাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, কোন সদকা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন, জাহদুল মুকিল্লি, যেই ব্যক্তি পরিশ্রম করে, করার পর কষ্টার্জিত উপার্জন থেকে সামান্য সদকা করে, দান করে, এই সদকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা বলে গণ্য হয়ে যায়। বেতন পাইছেন, পাওয়ার পর প্রকৃত হকদারদের কাউকে আপনি, মানে প্রকৃত যারা দান সৎকার হকদার তাদেরকে আপনি দান করলেন, এই যে আপনি দান করলেন, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ দান বলে গণ্য হয়ে যায়। কিলা ফাইয়ুল হিজরাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত কোনটি? নবীজি বললেন, আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত হলো মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি। আল্লাহ যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা, এটা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত বলে গণ্য হয়। কিলা ফাইয়ুল জিহাদি আফজালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কোনটি? নবীজি বললেন, মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, যে ব্যক্তি নিজের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, এই জিহাদ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায়। এখানে একটা বিষয়, নারীদের জন্য সর্বোত্তম জিহাদ কোনটা? সহিহ বুখারীর বর্ণনা 1520 নম্বর হাদিস। আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারাল জিহাদ আফজালাল আমালি ইয়া রাসূলুল্লাহ, আফালা নুজাহিদ। আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখি জিহাদ হলো শ্রেষ্ঠ আমল, আমরা নারীরা কি জিহাদ করব না? নবীজি বললেন, লা, না, তোমরা সশস্ত্র জিহাদ করবে না। তাহলে হুজুর আমরা ফজিলত দরকার নাই? নবীজি বললেন, তোমাদের জিহাদ হলো হাজ্জুন মাবরুরুন, হজ করবা, এই হজ তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হয়ে যায়। নারীদের জিহাদ সর্বোত্তম জিহাদ হলো হজ করা। নারীদের সর্বোত্তম জিহাদ কোনটা ভাই? হজ করা। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। হাদিস কিন্তু এটা শেষ হয়নি। কোনটা? ওই যে আবু দাউদের 1449। সর্বশেষ প্রশ্ন, ফাইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মহামর্যাদাপূর্ণ হত্যাকাণ্ড কোনটা, শাহাদাত কোনটা? নবীজি বললেন, মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু,
যেই মুজাহিদকে আল্লাহর রাস্তায় শহীদ করা হলো আর তার ঘোড়াটাকেও শহীদ করা হলো, এই মুজাহিদের শাহাদাত আল্লাহর কাছে শ্রেষ্ঠ শাহাদাত বলে গণ্য হয়ে যাচ্ছে। তাহলে আমরা নতুন আলোচনায় চলে আসলাম, শাহাদাত বলেন কি? তাহলে জিহাদের ময়দান, জিহাদ আলোচনা করতে করতে আমরা চলে আসলাম শাহাদাত বা শহীদ হওয়া। এখন বলেন শহীদ হওয়ার নিয়ত আসেনি সবার? সবাই বলেন নিয়ত আছে? আচ্ছা, এই সিংহশ্রী এলাকার এক ব্যক্তি নিয়ত করছে সোহাগপুরের, আল্লাহ আমি তো সোহাগপুরের মানুষ, আপনি যদি কখনো সুযোগ করে দেন আমি শহীদ হব আল্লাহ, আমার পাক্কা নিয়ত, এরকম নিয়ত করছে। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। কোন ব্যক্তি দিল থেকে নিয়ত করেছে আল্লাহ আমি শহীদ হব, এই ব্যক্তি যদি সোহাগপুর থেকে নিয়ত করে আর সোহাগপুরের তার ঘরের বিছানায়ও মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায়া দিবেন। তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 1656 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكلم أحد في سبيل الله والله أعلم بمن يكلم في سبيله إلا جاء يوم القيامة واللون لون الدم والريح ريح المسك। এক ব্যক্তি আল্লাহর রাস্তায় গেছে, যাওয়ার পর তার আঘাত লাগছে শরীরে, এই যে আঘাত লাগলো সে আঘাত প্রাপ্ত হলো, কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে তার রং হবে রক্তের রং আর শরীর থেকে বেশক আম্বরের ঘ্রাণ বের হবে। তিরমিজির 1661 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد من أهل الجنة يسره أن يرجع إلى الدنيا غير الشهيد। আপনি একটু তাড়াতাড়ি যান ভাই, এই গাড়ির নাম কি নসিমন? আচ্ছা টমটম ভাই একটু তাড়াতাড়ি যান। আচ্ছা, জান্নাতে যারা থাকবে তাদের কেউ দুনিয়াতে আসতে চাইবে না, কিন্তু শহীদ দুনিয়াতে বারবার আসতে চাইবে। সুবহানাল্লাহ। ভাই আবার বলছি, জান্নাতের কেউ দুনিয়াতে আসতে চাইবে না, শহীদ বারবার দুনিয়াতে আসতে চাইবে। কেন? নবীজি বলেন ফাইন্নাহু ইউহিব্বু আন ইয়ারজিআ ইলা দুনিয়া ওয়া ইয়াকুল হাত্তা উকতালা 10 মাররাত। শহীদ দুনিয়াতে আসতে চাইবে, বলবে আমাকে আবার শহীদ করা হোক, আবার জিন্দা করা হোক, আবার শহীদ করা হোক, কমপক্ষে 10 বার যেন শহীদ করা হয়। মিম্মা ইয়ারা মিম্মা আতাহুল্লাহু মিনাল কারামা। শহীদের যে পুরস্কার তিনি পেয়েছেন, নবী বলেন এই পুরস্কার পাওয়ার কারণে তার মন চাইবে আমি আবার দুনিয়াতে যাব, আবার শহীদ হব, আবার যাব, আবার শহীদ হব, বারবার আমি শহীদের পুরস্কার আল্লাহর কাছ থেকে নিতে চাই। তাহলে শহীদের কিছু পুরস্কারের কথা শোনা দরকার আসেনি? আচ্ছা, তিরমিজির 1663 নম্বর হাদিস, মন দিয়ে শোনেন। قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال। আল্লাহর কাছে শহীদের 6টা পুরস্কার আছে স্পেশাল। কয়টা? 1 নম্বর ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআ ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। শহীদের শরীর থেকে রক্তের প্রথম ফোঁটাটা একদিক দিয়ে পড়তেছে, অন্যদিকে তার সব গুনাহ মাফ, আর সাথে সাথে জান্নাতে তার আসনটা তাকে দেখানো হয়েছে। শহীদ তার শরীরে রক্তের ফোঁটা পড়তেছে, গুনাহ মাফ, আর তাকে জান্নাতের আসন দেখানো হয়। শহীদ এই যে তুমি একটু পরে শহীদ হবা আর তোমাকে এখানে রাখা হবে, এখানে রাখা হবে। 1 নাম্বার। 2 নাম্বার ওয়ুজারু মিন আযাবিল কবরি। কবরের আযাব থেকে শহীদকে নিরাপত্তা দেওয়া হবে। 3 নাম্বার আমানু মিনাল ফাজাইল আকবার। কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত আর জাহান্নামের আযাব থেকে শহীদ নিরাপত্তা লাভ করবে, এগুলা নিয়ে শহীদের কোনো টেনশন নাই। 4 নাম্বার ওয়ুদউ আলা রাসিহি তাজুর ওয়াকারিল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের মরমর পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে, যেই পাথরের মূল্য দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে আসমান জমিনের মাঝে এর চাইতে আরো বেশি দাম। 5 নাম্বারটা কি বলবো? সবাই বলেন, আরো সুন্দর করে বলেন।
দেখেন ৫ নম্বরটা কি, ওয়ায়ুজাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল ঈন, ৭২ জন হুরকে শহীদের সাথে বিয়ে দেওয়া। ৬ নম্বর, ওয়ায়ুশাফাউ ফি সাবঈনা মিন আকারিবিহি, শহীদের নিকটাত্মীয়দের মধ্য থেকে কমপক্ষে ৭০ জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে। তো এটা হলো নবীজি বলছেন শহীদ এই পুরস্কার পাবে, কিন্তু আরও যে কি পুরস্কার আছে এটা আল্লাহ ভালো জানেন। ওই পুরস্কার দেখা শহীদ বারবার চাইবে আমি দুনিয়াতে যাব, আবার শহীদ হব, আবার যাব, আবার শহীদ হব। আল্লাহ আমাদেরকে শাহাদাতের তামান্না দান করেন, সদা সর্বদা প্রস্তুত থাকব, আল্লাহ সুযোগ করে দিলে আমি শহীদ হব ইনশাআল্লাহ। আবু দাউদের হাদিস ২৫20 নম্বর হাদিস, 2520। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা উসিবা ইখওয়ানুকুম বিউহুদিন জাআলাল্লাহু আরওয়াহাহুম ফি জাওফি তায়রিন খুদরিন, উহুদের যুদ্ধে তোমাদের ভাইয়েরা শহীদ হওয়ার পর আল্লাহ তাআলা তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। উহুদের যুদ্ধে তোমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, তাদের আত্মাগুলা আল্লাহ সবুজ পাখির পেটের মধ্যে দিয়ে দিছে। তো পাখিরা কি করে? উড়ে বেড়ায়। তারিদু আনহারুল জান্নাতি ওয়া তাকুলু মিন সিমারিহা, এই পাখিগুলা ঝর্ণাসমূহের উপরে উড়ে বেড়ায়, ওয়া তাকুলু মিন সিমারিহা, আর জান্নাতের ফলমূল খেয়ে বেড়ায়। জান্নাতে উড়ে বেড়ায় আর জান্নাতের ফলমূল খেয়ে বেড়ায়। এবার দেখেন, ওয়া তা'বি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ, আরশের ছায়া তলে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুস আছে, এই ফানুসের উপর গিয়ে ওই পাখিরা বসবে, বসে আপসের মধ্যে খুশ গল্প করবে শহীদরা। তো শহীদদের গল্পগুলো একটু শোনা দরকার আছে না? তো দেখেন কি গল্প করে। ফালাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম, শহীদরা যখন তাদের মনোভূত খাবার পেল, পানীয় পেল, বাসস্থান পেল, তখন শহীদরা আপসের মধ্যে বলা বলি করে, মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা, আচ্ছা আমাদেরকে যে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হচ্ছে, আমাদের এই বিষয়টা, আমরা যে জীবিত আর আমাদেরকে রিজিক দেওয়া হয়, এটা দুনিয়ায় জীবিত ভাই যারা আছে তাদেরকে কে জানাবে? শহীদরা বসে বসে বলতেছে যে আমাদের দুনিয়ার ভাইদেরকে এই কথাগুলো কে পৌঁছায় দিবে? আল্লাহ তাআলা জবাব দেয়, উবাল্লিগুহুম আনকুম, আমি আল্লাহ তোমাদের বিষয়গুলা দুনিয়াতে জানায় দিচ্ছি। তখন আল্লাহ সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত নাজিল করছে, 4 পারা 11 নম্বর পৃষ্ঠা, হাফিজি কুরআন মাজিদ অনুযায়ী সূরা আলী ইমরান 169 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত মনে করো না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদেরকে তাদের রবের কাছে রিজিকের ব্যবস্থা করা হয়, রিজিক দেওয়া হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ দান করেছেন এটা নিয়ে শহীদরা উল্লাসিত, শহীদরা আনন্দিত। ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, শহীদরা আনন্দ উল্লাস করে এই ভেবে এখনো তাদের সাথে দুনিয়ার যারা মিলিত হয় নাই তাদেরকে নিয়ে তারা গর্ববোধ করে যে দুনিয়ায় আমাদের জীবিত ভাই যারা আছে তারা শহীদ হবে আর আমাদের মতো এরকম নিয়ামত পাবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমাদেরকে নিয়ে শহীদরা গর্ববোধ করে যে আমাদের মতো যারা শহীদ হবে আমাদের ভাইয়ারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এটা নিয়ে তারা আনন্দ উল্লাস করতে থাকে, তারা গর্ব করতে থাকে। তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ। তাহলে গেল জিহাদের ময়দান, জিহাদ, শহীদ। এখন একটা আমির দরকার। কি দরকার? আরে বলেন সবাই, আরো জোরে বলেন। এবার আমার সাথে বলেন, আল্লাহ বাংলাদেশে এমন একজন শাসক দেন, যে শাসক দেশ পরিচালনা করবে, পাশাপাশি বাতিলদের বিরুদ্ধে জিহাদেরও নেতৃত্ব দিবে, এমন একজন শাসক চাই। তাহলে দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ? বলেন সূরা হজ 41 নম্বর আয়াত।
তো সূরা হজের 41 নম্বর আয়াতে শাসকের গুণাবলী কী হবে আল্লাহ বলছেন, খুব মন দিয়ে শোনেন। এই 4 গুণ সম্পন্ন শাসক আল্লাহর কাছে আমরা চাইব। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে শাসন ক্ষমতায় বসাই, দুনিয়ার শাসন ক্ষমতায় বসাই, তাদের 1 নাম্বার কাজ হলো আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। রাষ্ট্রীয়ভাবে কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। আজকে কি সবাই আসার নামাজ পড়ছে? পড়ে নেই? পড়ছে সবাই? না, পড়ে নেই। রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। 2 নাম্বার ওয়া আতাউয যাকাত, রাষ্ট্রীয়ভাবে জাকাতের বিধান চালু করবে আর সুদ মুক্ত রাষ্ট্র করবে। অর্থনীতিতে যখন জাকাতের গুরুত্ব বাড়বে, সুদ অটোমেটিক বলবে জাকাত তুমি ভালো থাকো, আমি বিদায় নিই। কিন্তু জাকাতের বিধান চালু করবে রাষ্ট্রীয়ভাবে। 3 নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই 4 গুণওয়ালা একজন শাসক আল্লাহর কাছে চাই। এখন আমরা দ্বিতীয় দোয়াটা করব। বলেন, আল্লাহ বাংলাদেশে শরিয়া আইন দেখতে চাই। শরিয়া আইন চায় না তারা, বলেন সবাই সবাই বলেন, শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে, অপরাধী যারা। আবার বলেন, শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে, অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না। কেন চাইবে না? কারণ হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, তাকে পাথর মেরে হত্যা করা হবে অথবা তাকে দৌড়া মারা হবে। নাটক সিনেমা যারা করে তারা শরিয়া আইন চাইবে না। যদি শরিয়া আইন তৈরি হয়, কায়েম হয়, তখন তারা কোনো নারীর শরীরে অবৈধভাবে স্পর্শ করতে পারবে না। যত অপরাধী আছে সমস্ত অপরাধীদের পথে বাধা হলো শরিয়া আইন। যারা মাদকদ্রব্য চোরাচালান করে, যারা মাদকদ্রব্যের সাথে জড়িত আছে, তারা মাদকদ্রব্য আর এটা আমদানি রপ্তানি করতে পারবে না। ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শেববিন, ডাইল ইত্যাদি যা আছে আপনার, ভ্যান গাড়ির চিপা চুপায় চা দোকানের পিছনে দাঁড়ায় দাঁড়ায় টানা, এগুলা চলবে না। এরা শরিয়া আইন চাইবে না, কারণ শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। এরা শরিয়া আইন চায়, যেজন্য শরিয়া আইন চাইতে হবে। আর বলতে হবে আল্লাহ একজন শাসক চাই, যে শাসকে 4 গুণ করবে। এই 4 গুণওয়ালা কাজ করবে, যে শাসক এরকম চাই। এখন হলো শাসকের আনুগত্য বা আমিরের আনুগত্য। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। মন দিয়ে শুনেন, এই জায়গাটা গুরুত্বপূর্ণ একটা কথা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল, যারা শাসক, যারা আমির হবে, তাদের আনুগত্য করো। কয় আনুগত্য? বলেন, কয় আনুগত্য? এবার বলেন, আল্লাহর আনুগত্য। বলেন, নিঃশর্তভাবে করতে হবে। রাসূলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে করতে হবে। আমিরের আনুগত্য, শাসকের আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না। শাসক যদি গুনাহের কথা বলে, বলেন নাফরমানির কথা বলে, কোরআনের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে, সেই আমিরের, সেই শাসকের কথা শোনাও যাবে না, মানাও যাবে না। বুঝে আসছেনি সবার? আপনারা চুপ হয়ে গেলেন কি? বুঝে আসছে? আমি তো দলিল দিব। চুপ থাকার পরে আপনারা অনেকে মনে মনে করেন এটা কি কথা বললো। তো আমি যে হাদিসটা বলবো, হাদিসের গিয়ে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি হাদিসটা কেন বলে গেলেন? সহিহ বুখারী 7144 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সামউ ওয়াত তাআতু আলাল মারইল মুসলিমি ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়া ফাইযা উমিরা বিমাসিয়াতিন ফালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমানদের উপর দায়িত্ব কর্তব্য হলো শাসকের কথা মানা, আমিরের কথা মানা, ততক্ষণ যতক্ষণ নাফরমানিমূলক কথার হুকুম না হবে, কর্মের হুকুম না হবে। ফাইদা উমির বিমাসিয়া, যদি নাফরমানির হুকুম করা হয়, আদেশ করা হয়, ফালা সামআ, সেই আমির, সেই শাসকের কথা শোনা যাবে না, ওয়ালা তাআতা, তার ইতাআত করা যাবে না, তাকে মানা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 4340 নম্বর হাদিস। এই হাদিসটি আমি আপনাদেরকে আবদার করব, রিকোয়েস্ট করব, সবাই মুখস্থ রাখবেন গল্পের মতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা,
বাআসান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারিয়াতান ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার ওয়া আমারাহুম আইয়ুতিউহু। নবীজি একটা বাহিনী জিহাদে প্রেরণ করলেন, একজন আনসারীকে আমির বানায়া দিলেন, সাহাবীদেরকে বললেন আমির সাহেব যা বলবে সব শুনবা। আমি আবার বলছি, নবীজি একটা বাহিনীকে জিহাদে পাঠালেন, একজন আমির বানায়া দিলেন, আর বললেন আমির সাহেব যা বলবে সব শুনবা। আমির সাহেব সেনাবাহিনী নিয়ে রওনা করছে, ফাগাদিবা, রাগ করছে আমির সাহেবের, হঠাৎ রাগ উঠছে। রাগ ওঠার পর আমির সাহেব সেনাবাহিনীর সবাই বললেন আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুতিউনি, আচ্ছা নবী কি তোমাদেরকে বলে নাই আমার আনুগত্য করতে? সবাই বললেন বালা, জি নবী বলেছেন আপনি আমাদেরকে যা বলবেন আমরা সব শুনবো মানব। আমির সাহেব বললেন ইজমাউলি হাতবা, লাকড়ি সংগ্রহ করে নিয়ে আস। ফাজামাউলাহু, সবাই লাকড়ি সংগ্রহ করে আনছে। এবার আমির সাহেব বললেন লাকড়িগুলা স্তূপ করো, করছে, করার পর বললেন আউকিদুহা নার, লাকড়ির স্তূপে আগুন লাগাও। এটা কোনো কল্পকাহিনী নয়, সহিহ বুখারী 4340 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563টা। কারো পকেটে যদি উস্তাদ থাকে এখনই খুইলা মিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আমির সাহেব সেনাবাহিনীর সাহাবীদেরকে বললেন নবী কি তোমাদেরকে বলে নাই আমি যা বলবো তা শুনবা? জি বলছে। তো আমার জন্য লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো, আমার সামনে নিয়ে আসছে। স্তূপ করার পর নবীজি বললেন আগুন লাগাও। ফাওকাদুহা নার, লাকড়ির স্তূপে আগুন লাগাই দিস। আগুন লাগানোর পর নবীজি বললেন উদখুলুহা, তোমরা সবাই আগুনে ঝাঁপ দাও। কি করো তোমরা সবাই? কোথায় ঝাঁপ দাও? ফাহাম্মু, সব সাহাবীরা রেডি হয়ে গেছে আমির সাহেবের কথা মানার জন্য, তারা মানসিকভাবে প্রস্তুত, আগুনে ঝাঁপ দিবে, রেডি। ঝাঁপ দেওয়ার আগে একজন আরেকজন এভাবে খোঁচায় ফাজা আলা ইউমসিকু বাদুম বাদ, এই আসলে ঝাঁপ দিব, এরকম খোঁচায়, আসলে ঝাঁপ দিব। ইউমসিকু বাদুহুম বাদ ইয়াকুলুনা, একজন আরেকজন এমন করে আসলে কি ঝাঁপ দিব? কেন? ফারারনা মিনান নার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে আমরা তো আগুন থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছি, সেই নবী আমাদেরকে আগুনে ঝাঁপ দেওয়ার হুকুম মানতে বলবে, এটা কেমন জানি লাগতেছে, আসলে ঝাঁপ দিমু? তো ঝাঁপ দিবে কি দিবে না, আমিরের কথা মানবে কি মানবে না, এই করতে করতে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। সাকানা গদবহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। এরকম যদি একটা রাগ ঠান্ডার কথা শুনতাম আমরাও বলতাম আলহামদুলিল্লাহ। 10 বছর ধরে রাগটা ঠান্ডা হইল না। তো যাই হোক, আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে। ঘটনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। হুজুর এরকম আমির সাহেব হুকুম করছিলেন তাদেরকে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য। নবীজি বললেন তারপর? তারা তো রেডি হয়েছিল ঝাঁপ দিতে, তারপর ঝাঁপ দেয় নাই। দিবে কি দিবে না এই টেনশন করতে করতে আর দেয় না। নবীজি বললেন লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, আমিরের কথা শুই না তারা যদি সত্যি আগুনে ঝাঁপ দিত কিয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারত না। হাদিসের শেষে নবী বললেন ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমিরের কথা মানতে বলেছি ঠিক, আমিরের শুধু ন্যায়সঙ্গত কথাগুলা মানবা। আমির নাফরমানিমূলক কথা বললে তার কথা শোনা যাবে না, তার কথা মানা যাবে না। আমির যদি কোরআন সুন্নাহের অপব্যাখ্যা করে, আলেমরা যদি সেই অপব্যাখ্যা ধরিয়ে দেয়, ভাই 2-4 জন আলেম ভুল করতে পারে, লাখ লাখ আলেম ভুল করতে পারে না। লাখ লাখ আলেম যদি আমিরের ভুল ধরিয়ে দেয়, সেক্ষেত্রে আমিরের এই ভুলকে ভুল মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে, এবং তার সঙ্গ ত্যাগ করে ওলামায়ে হযরতদের তত্ত্বাবধানে চলতে পারাটা, এটা হবে বুদ্ধিমানের কাজ। আলেমদের কথাকে উপেক্ষা করা হবে হতভাগা হওয়ার লক্ষণ। এই জন্য সবাইকে বলবো আল্লাহর হস্তে মেহেরবানি করে ওলামায়ে কেরামের কথা বাড়ার চেষ্টা করবেন। ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস হিসাবে আপনাদের কাছে কোনটা পথভ্রষ্টতার রাস্তা আর কোনটা হেদায়েতের রাস্তা, কোনটা গোমরাহির রাস্তা, এটা স্পষ্ট করে দেয় আলেমরা। এই জন্য আপনারা তাদের কথাগুলা গ্রহণ করবেন। এই জন্য আমরা আলেমদের কথায় সাড়া দিয়ে আগামী, বলেন সবাই আগামী 31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর মাঠে উপস্থিত হব ইনশাআল্লাহ। কি মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 4টি আলোচনা হলো, দেখি আপনারা মন দিয়ে বলবেন। ক্রেতা কে? আল্লাহ। বিক্রেতা মুমিনগণ। দ্রব্য, জানমাল, মূল্য, জান্নাত, বাজার, জিহাদের ময়দান, এইগুলো 1 নম্বর আলোচনা। 2 জিহাদ, জিহাদের নিয়ত আসেনি সবার? 3 শহীদ হওয়ার নিয়ত আছে তো সবার ইনশাল্লাহ? 4 নাম্বার জিহাদের ময়দানে একজন নেতার দরকার, এই নেতৃত্বের।
যে যার গুণাবলী হবে এমন একজন শাসক আল্লাহর কাছে চাইব, যে শাসক 4টা কাজ করবে এমন একজন শাসক আল্লাহর কাছ থেকে আমরা চেয়ে নিব। আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ মাশাআল্লাহ এখানে ইসলামী মাইন্ডের অনেকে আছে, সবার প্রতি আবদার থাকবে। এখানে মনে হয় বিএনপির একজন উনিও ভাষণ দিয়েছেন, তার প্রতি আবদার থাকবে আমরা ভবিষ্যতে যেই দলেরই প্রধান, এই প্রধানদেরকে আমরা পুরুষ ভাবার চেষ্টা করি, আপাতত আর নারী ভাবার চেষ্টা না করাই ভালো। এই জন্য আমরা সবাই পুরুষদেরকে ভাবার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়া দেয়, সেই জাতি কখনো সফল হবে না। সর্বশেষ কথা, সামনে যারা আছেন 2 হাত তোলেন, সামনে সামনে, আপনারা মঞ্চে না, শুধু প্যান্ডেলের নিচে 2 হাত তোলেন, আপনারাও টান টান করে তোলেন। এতক্ষণ আলোচনায় কি কিছু শিখতে পারছি আমরা 2 দল মিলে? বলেন আলহামদুলিল্লাহ। সবাই কি কিছু শিখতে পারছি বলেন? তাহলে শিখতে যেহেতু পারছি, এই জন্য আপনাদের প্রতি একটা আবদার, সর্বশেষ একটা আমল দিব। আমলটা করবেন নি? এইভাবে বলেন, করবো ইনশাআল্লাহ। সবাই বলেন, করবো ইনশাআল্লাহ। আমি ওঠার পরে একজনও উঠবেন না। তুলে রাখেন। হ্যাঁ, কেউ উঠবেন না, মুসাফা করবেন না। ওই সভাপতি সাহেব আলোচনা করবে, দোয়া করবে, এরপর আপনারা এখান থেকে যাবেন এসে। আর কেউ আমরা একটু হাত তুলে রাখি মসজিদের জন্য, এইখান থেকে 2-1 জন যাবে আপনাদের কাছে, আমরা কেউ উঠবো না, হাতগুলো এইভাবে রাখি, যাওয়ার পরে মসজিদের জন্য আমরা একটু দান করি। ভাই 2-4 জন একটু চলে যাই, স্বেচ্ছায় কয়েকজন আমরা পিছন থেকে 2-3 জন যুবক ভাই রুমাল নিয়ে পিছন থেকে আমরা একটু ভিতরে আসি, আর এদিক থেকে আমরা 2-4 জন যাই। আমরা কেউ উঠবো না, মাঠ থেকে উঠবো না, ঠিক আছে? এবার হাত নামান। হ্যাঁ আল্লাহ, আমি যাওয়ার পর যারা যারা বসে থাকবে তাদের সাথে আপনি জান্নাতে দেখা করায় দিন। আমিন। দোয়াটা শুনছেন নি পুরাটা? আল্লাহ, আমি যাওয়ার পরেও যারা বসে থাকবে, সভাপতি সাহেবের মুনাজাতে অংশগ্রহণ করবে, তাদের সাথে আপনি জান্নাতে দেখা করায় দিন। আমিন। কিন্তু আপনারা মাথায় রাখেন পুরো বাংলাটা।